একটি রাজার কথা আপনাদের একটু বলি, যিনি ছিলেন রাজা হরিশ্চন্দ্র। তার কথা একটু ছোট করে বলি। অযোধ্যার রাজা সম্রাট হরিশ্চন্দ্র এত বড় রাজ্যের রাজা, অযোধ্যার যিনি রাজা, এই রাজা হরিশ্চন্দ্র যখন তিনি রাজত্ব করছেন, একটু মন দেবেন সকলে, ঠিক সেই সময় সেই এলাকায় বিশ্বামিত্র মুনি তিনি একটা ফুলের বাগান তৈরি করেছিলেন। পথের ধারে ফুলের বাগান, এত সুন্দর ফুল ফুটে আছে, সেই রাস্তা দিয়ে যে রমণী যায় ওই বাগান থেকে একটা করে ফুল ছিঁড়ে নেয়। তাই বিশ্বামিত্র মুনি দেখলেন যে প্রত্যেকটা গাছ থেকে ফুল ছিঁড়ে নিচ্ছে দেখে, তাই তিনি কি করলেন, প্রত্যেকটি ফুলে মন্ত্রপুত করে রাখলেন। কি করলেন না, এমনভাবে মন্ত্রপুত করেছে যে ফুলে হাত দেবে সেই ফুলে বাধা পড়ে যাবে। এবার মন্ত্রপুত করে রেখেছে, পরের দিন সকালবেলা ওই পথ দিয়ে যে রমণী যাচ্ছে একটা করে ফুল তুলতে যাবে, যেই না ফুলে স্পর্শ করছে অমনি ফুলে বাধা পড়ছে। এদিকে কি হলো, রাজা হরিশ্চন্দ্র তিনি যাচ্ছিলেন বনে মৃগয়া করতে। পথে যেতে যেতে ফুলের মধ্যে এক একটি রমণীকে বাধা থাকতে দেখে তাড়াতাড়ি করে তিনি নিজের ক্ষমতা দিয়ে সেই রমণীদেরকে উদ্ধার করেছিলেন। এই যে বিশ্বামিত্র মুনির তার কাছ থেকে না জেনে, তার অনুমতি না নিয়ে যে কর্মটা করেছেন আজ, এটাই হলো তার অপরাধ। এই অপরাধের কারণে বিশ্বামিত্র মুনি যখন এসে সেই রাজমহলে দাঁড়ালেন এবং রাজা হরিশ্চন্দ্রকে বললেন যে তুমি অপরাধ করেছ। করজোড়ে জিজ্ঞাসা করলেন, গুরুদেব কি আমার অপরাধ? আমি এলাকার রাজা, সকলকে রক্ষা করাই আমার কাজ। সকলকে ফুলের মধ্যে বাধা থাকতে দেখে আমি আমার নিজের ক্ষমতা দিয়ে তাদেরকে উদ্ধার করেছি। এতে যদি আপনি বলেন আমার অপরাধ, আপনি যে সাজা দেবেন আমি সেই সাজা মাথা পেতে নেব। তখন বিশ্বামিত্র মুনি বললেন, তোমার অপরাধের সাজা এটাই, তুমি আমার অনুমতি ছাড়াই কর্ম করেছো, আর এর জন্য সাজা এটাই যে তোমার এই গোটা রাজ্য তুমি আমাকে দিয়ে দাও, দান করো, এটাই তোমার অপরাধের সাজা। যেই না বলা সঙ্গে সঙ্গে সিংহাসন পরিত্যাগ করে নিচে নেমে যখন রাস্তায় এসে দাঁড়ালো, গোটা রাজ্য বিশ্বামিত্র মুনিকে গুরুকে দিয়ে দিলেন। দেবার পর এবার গোটা রাজ্য তো নেওয়া হয়ে গেল বাবা, আবার হাত বাড়ালেন, তুমি এত বড় দানবীর হয়েছো যখন, এত বড় রাজ্য দিয়েছো যখন, এবার দক্ষিণা দাও। হরিব, যে সর্বস্ব দিয়েছে সে দক্ষিণা পাবে কোথায়? সঙ্গে আছে তার স্ত্রী এবং তার একটি সন্তান। সেই পুত্র সন্তান যার নাম রুহিতাস্য আর তার স্ত্রী শৈবা, তাদের দুজনকে নিয়ে রাস্তায় রাস্তায় রাজা হরিশ্চন্দ্র সকলকে ডেকে ডেকে বলতে লাগলেন, কে আছো? দাসী আছে, দাসী নেবে? চিৎকার করে রাস্তা দিয়ে যাচ্ছে। এমন সময় একজন শুদ্ধ বৈষ্ণব তিনি পথের ধারে দাঁড়িয়ে তিনি বললেন, দাসী আমার প্রয়োজন, আমার ঘরে বিষ্ণু সেবার জন্য আমার দাসী দরকার। সেই বৈষ্ণবের কাছে নিজের স্ত্রী এবং পুত্রকে বিক্রি করে সেখান থেকে যে কড়ি পেল এবং নিজেকে বিক্রি করে দিলেন কাশীধামে কালুরমের কাছে। বিক্রি করে যে কড়ি পেল মা, সেটাই গুরুদেবকে দক্ষিণা স্বরূপ দান করে দিল। এদিকে শৈবা তার সন্তানকে নিয়ে প্রতিনিয়ত বন থেকে ফুল তোলে আর ভগবানের সেবা দেয়। হঠাৎ একদিন ছেলেকে নিয়ে বনের ভিতরে ফুল তুলতে গিয়ে সর্পদংশনে তার সন্তানের মৃত্যু হয়। সেই সন্তানকে নিয়ে শ্মশানে যখন গেছে, দেখছে সেই শ্মশানে তারই স্বামী মরা পোড়ানোর কাজ করছে। চোখের জলে বুক ভেসে যায় শৈবার। সন্তানকে নিয়ে শ্মশানে গিয়ে, শ্মশানে যে তাকে দাহ করবে, শ্মশানের একটা নিয়ম আছে, 16 আনা কড়ি দিতে হয়। আজ রাজা হরিশ্চন্দ্রের একটা কড়ি পর্যন্ত নেই পার করবার জন্য। এত বড় রাজা হয়ে সন্তানকে কোলে নিয়ে গঙ্গার ঘাটে বসে চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে। প্রভুর চরণ স্মরণ করে কেঁদে কেঁদে বলছে, মাধব আমি সেই রাজা হরিশ্চন্দ্র, আজ সন্তানের শেষকৃত্য করবার একটা কড়ি পর্যন্ত নেই। কোথায় আছো পারের কাণ্ডারি, নিজ গুণে পার করে নিয়ে যাও। কাশীধামে শ্মশানে বসে বসে গঙ্গার ঘাটে সন্তানকে কোলে নিয়ে কাঁদছে আর ডাকছে, মাধব এমনই সাধের
রাজ্য ছাড়ি মাধব হলাম আমি দিন ভিখারি রে। ও কি মাধব রে, কৃপা করি ফিরাও নৌকা পার করে না। এমন সাধের রাজ্য ছাড়ি মাধব হলাম আমি দিন ভিখারি রে। ও কি মাধব রে, কৃপা করে ফিরাও নৌকা পার করে দাও। পুবের বেলা গেল গড়ি মাধব নাই গো আমার পারের কড়ি রে। মাধব গো মাধব গো, মাধব গো, মাধব গো। ওই না পুবের বেলা গেল গড়ি মাধব নাই গো হলাম আমি দিন ভিখারি গো। ও কি মাধব রে, কৃপা করি ফিরাও নৌকা পার করে না। মাধব রে, কৃপা করে ফিরাও নৌকা পার করে না। শাস্ত্রে বৈষ্ণব মহাজন বললেন, যার ভাগ্যে যেটা আছে সেটা তো ঘটবেই ঘটবে, ভাগ্যের লেখনে কেবা খণ্ডাতে পারে। সময় করিয়া পথটি ধরিয়া যেবা চলে দ্রুতগতি, সময়ের শেষে অনায়াসে সেজনে চলে যায় আপন বাসতে। সঠিক সময় পৌঁছাতে গেলে সঠিক সময় বেরোতে হবে। যে কোনো কাজে সময় থাকতে যদি আমরা না যাই তাহলে সঠিক সময় পৌঁছাতে পারবো না। সব কিছুর একটা নির্দিষ্ট সময় আছে, সেটা আমাদের মাথায় রাখতে হবে। মহাজন বললেন, শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে, যৌবনকালে কৃষ্ণ ভজে আসে কি না আসে, আর বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমের উতর আসে। আমরা ভগবানকে তখনই ডাকি যখন কিনা আমাদের ইহজগতের সংসার ঘর থেকে রাস্তায় নামিয়ে দেয়। ছেলে মেয়েরা ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়, বৃদ্ধাশ্রমে ঠাঁই হয়। তখন বলি, হে প্রভু তুমি ছাড়া আমাদের কেহ নাই, কেহ নাই। কি হবে তখন ডেকে? লালন ফকির একটি গান বেঁধেছেন না, মা, সময় গেলে সাধন হবে না, যা করবে সময় থাকতে করো, সময় গেলে আর কিছুই পাবে না। তাই আজ লালা মনে মনে ভাবতে ভাবতে ঘরের ভিতরে ঢুকলেন। মায়েরা একটু বসুন, কথা নয়, হরে কৃষ্ণ কথা নয়। তা ঘরের ভিতরে বসে বসে ভাবতে ভাবতে হঠাৎ খাজনা আদায় করবার জন্য তিনি পালকি চেপে যাচ্ছেন গোটা রাজ্য পরিদর্শনে আর খাজনা আদায় করবার জন্য আসে। তাই এখন দিনের আলো আছে, একটু একটু করে সন্ধ্যা ঘনিয়ে আসবে, সকলেরই আসবে। তাই সেই বেলি অবসান কালে যখন সন্ধ্যা আসছে, পালকি চেপে লালা ফিরছে আপন ঘরে। ফেরার সময় রজক কন্যা, রজক কন্যা আপনারা জানেন, যারা কাপড় কাচে তাদের বলা হয় রজক। তা সেই রজক কন্যা তার পিতাকে চিৎকার করে ডেকে বলছে, বাবু গো, বেলা যাই বাসনায় আগুনে দাও। বাবু গো, বেলা যায় বাসনায় আগুনে দাও। অর্থাৎ আগেকার সময় তো এত কিছু ডিটারজেন্ট ছিল না, মা। কাপড় কাচতে গেলে কলার পাতা যখন শুকিয়ে যায় তাকে বলে বাসনা। সেই বাসনাটাকে যখন আগুনে পোড়ানো হয়, যে খার হয় সেটা দিয়ে কাপড় পরিষ্কার করা হয়। তা এখন চিৎকার করে কন্যা তার বাবাকে বলছে, বেলা চলে যাচ্ছে, তুমি বাসনায় আগুন দাও। আর লালা ফিরছে পালকি চেপে, আর প্রতিধ্বনি আসছে তার কানে। কি আসছে প্রতিধ্বনি? বেলা যায়, বেলা
ফিরে এসো তার বেলা যায় বেলা যায় হরি বল হরি বল যায় গৌর হরি বল বেলা যায় বেলা যায়, 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 বেলা যায়। লালা শুনছে কি বেলা গেল বেলা যায় বাসনায় বাসনায় আগুন দাও। পালকি নামিয়ে ছুটতে ছুটতে সেই কন্যার কাছে গিয়ে দাঁড়িয়েছেন জমিদার লালা। কন্যা ভয়ে ভীত হয়ে ঠক ঠক করে কাঁপছে, জড়িয়ে ধরেছেন লালা। মা কি যেন একটা বললি তুই? বাবু আমি যে বলেছি বেলা যায় বাসনায় আগুনে দাও। না না তুই তো একথা বলিসনি মা, আমি যে অন্য কিছু শুনেছি তোর মুখে। তুই যেন বললি বেলা যায় বাসনায় আগুন দাও। ঠিকই বলেছিস। কামনা বাসনার পিছনে ছুটতে ছুটতে আয়ুরবি পশ্চিম দিকে ঢলে পড়ছে। কখন চলে যাবে সময় জানি না। বিষয়ের পিছনে ছুটতে ছুটতে আমার যে কৃষ্ণ ভজন হলো না মা। আজ তুই আমার চৈতন্য ফিরিয়ে দিয়েছিস, আমি আর থাকবো না। ছুটতে ছুটতে লালা নিজের ঘরে ফিরে গেল। লক্ষ্য করে দেখুন, সত্য ত্রেতা দাপর কলি ভগবানের বামে যিনি বসে আছেন স্বয়ং লক্ষ্মী, প্রেমময়ী রাধারানী, গৌরহরির বামে যিনি আছেন মা বিষ্ণুপ্রিয়া এবং প্রভু রামচন্দ্রের বামে মা সীতা, তাদের কষ্টের কথাটা একবার চিন্তা করুন। ভগবানের সহধর্মিণী হয়ে সারা জীবন তাদের চোখের জলে বুক ভাসিয়ে কাঁদতে হয়েছে। তাই তো শাস্ত্রে বলছেন অবতার শ্রীরামচন্দ্র মা জানকীর পতি, তার হইল বনবাস রাবণে করে দুর্গতি। আগুনেও পুড়িল না, আগুনেও পুড়িল না, কপালের কি লেখা কাহার সমান নাহি যায়। ও গো চিরদিন কাহারো সমান নাহি যায়। আজকে যে রাজা ধীরাজ, আজকে যে রাজা ধীরাজ কাল সে ভিক্ষা যায়। কাহারো সমান নিতাই গৌর হরি বল হরি বল। ও গো চিরদিন কাহারো সমান নাহি যায়। তাই কোনটি সার কোনটি অসার সেটা আমাদের বুঝতে হবে মা। জানতে হবে এই সংসার জীবনটা বিচিত্র নাট্যমঞ্চ। যাদের জন্য তোমার গোনাদিন ফুরিয়ে যাচ্ছে তারা তোমার কেউ নয়, কেউই নয়। কাতবকান্তা কাস্তে পুত্র, যত সময় কর্ম আছে, যত সময় ক্ষমতা আছে, তত সময় তোমার পাশে অনেক বন্ধু পাবে। যেদিন তোমার ক্ষমতা ফুরিয়ে যাবে, দশ ইন্দ্রিয় ষড়রিপু যেদিন শিথিল হয়ে যাবে, সেদিন দেখবে তোমার পাশে আর কোনো বন্ধু নেই, একজনই আছে। তাই বৈষ্ণব মহাজন বারবার বললেন শোনো শোনো, একটি গান মনে পড়ে গেল মা, কত কথাই আর বলবো। এক ভক্তের সুন্দর একটি গান কি বলছে, এই আমাদের এই সুন্দর দেহটা একদিন পুড়ে ছাই হয়ে যাবে, তারই একটা সুন্দর একটি গান আমি গাইছি, শুনুন। তোমার সোনার রঙ্গ হবে ভঙ্গরে। আমরা আমাদের দেহটাকে অনেক যত্ন করি না, হ্যাঁ, সুন্দর করে রাখার জন্য কত কত দামি দামি ক্রিমের পিছনে দাদাদের টাকা চলে যাচ্ছে, হাজার হাজার টাকা চলে যাচ্ছে নিজেকে সুন্দর করে রাখার জন্য, যাতে গ্ল্যামার এতটুকু নষ্ট না হয়। কিন্তু ধরে কি আদৌ রাখতে পারবে? যতই দামি দামি ক্রিম মাখো না কেন, সময়ের সাথে সাথে এই দেয়ালে ঘুণ ধরে যাবে। আর যখন ঘুণ ধরে যাবে, খসে খসে পড়বে। আপনি ওপরে যত রঙই করুন না কেন, দেখবেন খসে খসে পড়ে যাচ্ছে, দাঁত পড়বে, চুল পাকবে, তাই না? হ্যাঁ, তাহলে ধরে তুমি রাখতে পারবে না। ওই কোম্পানি থেকে যে সুন্দর দেহটা যে রং করে পাঠিয়েছে, এর উপরে যাই মাখো না কেন, পরিবর্তন কিছুই হবে না। একবার জলে ধুলেই সেখান থেকে যে রং পাঠিয়েছে সেটাই ফিরে আসবে, তাই তো? তাহলে এত যত্নের কিসের? আহা, যত্ন করলে সেখানে যত্ন করো যেটাতে আমার কাজ হবে। কি বলছে মহাজন? বললেন তোমার সোনা রঙ্গ হবে ভঙ্গরে, যেদিন পুড়ে হবে ছাই, কিছুই থাকবে না তোমার।
এই দেহটা পুড়ে একটুখানি ছাই, সেটা কোথায় যাবে? নীল আকাশে যাবে উড়ে কয়লারি ধোয়া। ওই নীল আকাশে যাবি উড়ে কয়লারি ধোঁয়ায়। ও তোমার সোনা অঙ্গ হবে অঙ্গরে ওগো দিন পুরে হবে ছাই নীল আকাশে যাবে মিশে কয়লারে ধোঁয়ায়। হরি বল। দিন নীল আকাশে যাবে মিশে কয়লা ধোঁয়ায়। কি করবে গো? জ্বালবে আগুন খুঁচে খুঁচে। দেখবে আগুন জ্বালানোর সময় খুঁজে খুঁজে জ্বালাবে, তাতেও যদি না হয় কি করবে? দেখো মারবে বাড়ি হাড়ের গিঠে রে, জ্বালবে আগুন খুঁজে খুঁজে আর মারবে বাড়ি। হাড়ের গিঠে রে। সেদিন পিঠের চামড়া যাবে ফেটে রে, সেদিন পিঠে যাবে ফেটে রে। মামা আসতে। আমরা বেঁচে থাকাকালীন যদি এতটুকু অঙ্গে আঁচল লাগে তখন কি হয়? সবাই ছুটে আসে, বা কারোর কিছু হলে আমরা ছুটে যাই, তাই না? এতটুকু যদি অঙ্গে আঁচল লাগে ছুটে এসে সবাই আমাদের আদর ভালোবাসা দিয়ে যত্ন করে সুস্থ করে, হ্যাঁ? কিন্তু সেখানে যেদিন আমাদের অঙ্গে বাঁশের বাড়ি দিয়ে আঘাত করবে তখন কেউ আসবে? যতই তোমার কষ্ট হোক, কি সুন্দর বলছেন দেখুন, বললেন হাত বুলাবে কে আর গায়, নীল আকাশে যাবে উড়ে কয়লারি ধোঁয়ায়। সেদিন নীল আকাশে যাবে মিশে কয়লা ধোঁয়ায়। আর কি করবে? স্ত্রী পুত্র পুকুর ঘাটে স্নান করিয়া ফিরবে ঘরে গো। তোমার শ্রী পুত্র সেদিন পুকুর ঘাটে তারা স্নান করিয়া ফিরবে ঘরে গো। তারা দুদিন পরে ভুলে যাবে গো। তারা দুদিন পরে ভুলে যাবে গো। এই বিশ্ব দুনিয়ায় নীল আকাশে